নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর তোমরা দেখছো এখন ইউপিএসসি উইথ চিনুদা। এই ভিডিওতে আমি কন্টিনিউ করব এর আগের পার্টের ভিডিওগুলো, যেটা হচ্ছে কিনা 2000 ইউপিএসসি 2024 প্রিলিমস পেপারের অ্যাকচুয়াল পেপারে আমার অ্যাপ্রোচ কী ছিল, আমি কী ভেবে কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করেছিলাম, এবং আমি অনলি 77 অ্যাপ্রোচ করেছিলাম, মানে অ্যাটেম্প্ট করেছিলাম। তার মধ্যে আমার কোচিং সেন্টারের মার্কস অনুযায়ী 98-এর অ্যাভারেজ মার্কস আসছে। এবারে কত হয় সেটা তো ইউপিএসসি যখন মার্কস দেবে, তখন অ্যান্সার কি দেবে, তখন সেটা থেকে বোঝা যাবে। কিন্তু আমার যে অ্যাপ্রোচ ছিল, সেই অ্যাপ্রোচটাকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এবারে তোমাদের অ্যাপ্রোচ আলাদা হতেই পারে, এটাকে ব্লাইন্ডলি বিলিভ করো না। শুধুমাত্র দেখো যে আমার মানে অ্যাপ্রোচ কী ছিল, সেটা যদি তোমার কোনো কিছু যদি হেল্প করতে পারে, হেল্প লাগে, তো সেটা নিতে পারো। কিন্তু অন্ধভাবে বিশ্বাস করো না এই অ্যাপ্রোচকে। তোমার সবাই আলাদা, সবার অ্যাপ্রোচ কিন্তু আলাদা আলাদা হয়, সেটাকে আমি আগে থেকেই বলে দিচ্ছি। আগের ভিডিওতে আমি 60 পর্যন্ত করেছিলাম, 60 পর্যন্ত এইটা পর্যন্ত করেছিলাম, আজকে 61 থেকে কন্টিনিউ করব। এইটা দেখো, প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট রাজেন্দ্র বিফোর টু কভার, এটা হচ্ছে ইজি কোশ্চেন, পলিটির ইজি কোশ্চেন, যেটা কিন্তু মানে করতে হবে। আর ইজি কোশ্চেন আমি তোমাদের আগে একটা বলেছিলাম যে প্রিলিমসে কি হওয়া দরকার, আগের ভিডিওতে একটা বানিয়েছিলাম। ইজি কোশ্চেন থাকে 25 থেকে 30টা। এই কোশ্চেনে তোমার যদি 90 থেকে 95% অ্যাকুরেসি না থাকে, তাহলে কিন্তু ওই টপ যেটা 14,000 ছেলে যে প্রিলিমস পাস করে, তার মধ্যে কিন্তু তোমার নাম খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। কারণ এই কোশ্চেনগুলো সবাই ঠিক করবে। এইখানে তুমি ভুল করলে তুমি কিন্তু পেছিয়ে যাবে কম্পিটিশান থেকে। এইখানেতে তুমি কোনো রকম মানে মিস্টেক কিন্তু এখানেতে সহ্য করার মতো না। এইখানেতে তোমাকে ঠিক হতেই হবে এই কোশ্চেনগুলো, ইজি কোশ্চেনগুলো। এবারে দেখো, এটা এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে এসেছিলো। এইখানে কোশ্চেন দেখো, ইউপিএসসির কোশ্চেনের প্যাটার্ন যেটা বলি না, পিওয়াইকিউ অ্যানালাইজ করতে, এইটা দেখো, ইট প্রোভাইডেড ফর দি এস্টাবলিশমেন্ট অল ইন্ডিয়া ফেডারেশন বেসড অন ইউনিয়ন, এটা ঠিক আছে, এটা তো সবাই জানি, এটা ঠিক। এই কোশ্চেনটা দেখো, ডিফেন্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ওয়ার কেপ্ট আন্ডার দি কন্ট্রোল অফ ফেডারেল লেজিসলেচার। এটা কিন্তু অ্যাকচুয়াল না, এটা কন্ট্রোল অফ রেখেছিল ফেডারেল না, এটা রেখেছিল গভর্নর জেনারেল ওপরে, গভর্নর জেনারেল যে ছিল তার কাছে রেখেছিল। এইখানে হচ্ছে ইউপিএসসি ট্রিক্স খেলে দেয়, আন্ডার দি কন্ট্রোল অফ ফেডারেল লেজিসলেচার। এই রকম কোশ্চেন যখন থাকবে, মানে ইজি কোশ্চেন যখন থাকবে, তুমি কিন্তু তখন কেয়ারফুল হও, কারণ ইউপিএসসি জানবে কোনো ট্রিক্স খেলছে। ইজি কোশ্চেনে ট্রিক্স খেলার মতো কিন্তু বহু অপশান থাকে। এইখানে দেখো, সি রাজাগোপালাচারী দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে একটা খুব প্রাক্তন ছিল বি আর আম্বেদকর, লাস্টের কোশ্চেন দিয়েছে অ্যাকচুয়াল অ্যান্সারটা, ঠিক আছে না, কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য। যখনই ইউপিএসসি কোনো সহজ কোশ্চেন করবে, সেখানেই তুমি কিন্তু কশন হও, মানে তুমি সতর্ক হও, সেখানে কিছু তোমাকে ফাঁসানোর জন্য ইউপিএসসি তৈরি হচ্ছে। এইটা কিন্তু ফাঁসানোর খুব ভালো রকম কোশ্চেন। তোমার এখন হয়তো মনে হতে পারে যে এটা ইজি কোশ্চেন, কিন্তু ওই পরীক্ষার হলে ওই টাইমে ওই সিচুয়েশানে বসে এইগুলো কিন্তু ব্রেন কাজ করানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে তুমি কিন্তু ফেঁসে যাবে। ইউপিএসসি কিন্তু এই ফাঁসানোর জন্য অনেক কিছু রেডি থাকে। এইটা দেখো, এইটা একটা ইজি কোশ্চেন, ভাষার কি ছিল স্যার, এটা ইজি কোশ্চেন। আমি এটা ভুল হয়েছে আমার, মহাভাষ্য কোনোদিনই না, এটা ইজি ছিল, এটা আমি করতে পারিনি। কিন্তু এরকম 4-5টা সিলি মিস্টেক হবেই তোমার, সেটা জন্য তুমি প্রিপেয়ার হয়েই যাবে, সেটা তুমি কিছুই করতে পারবে না। কিন্তু এটা আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম করার। এইটা দেখো, বুদ্ধিস্ট মং সংঘভূতি, এগুলো তো আমার কোনোভাবেই মনে থাকে না, যতই পড়ি না কেন এত টাফ নাম আমার মনে রাখা সম্ভব হয় না। সুতরাং আমি এই একটা অপশান দেখলাম, এই বিশুদ্ধ মার্গ নয়, অপশান কেটে দিয়ে বেরিয়ে গেছিলাম। আর কিছু মানে এগুলো হবে না, এগুলো মনে করার কোনো ইয়ে নেই অত কষ্ট করে। আর আমি দেখেছি আর্ট অ্যান্ড কালচারে যত কোশ্চেন আমি করি, আমার ম্যাক্সিমামটাই ভুল হয়ে যায়, সেই জন্য আমি এগুলোকে অতটাও চেষ্টা করিনি। এইটা দেখো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, এটা কিন্তু তুমি যদি বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স বেস, হ্যাঁ, কারণ শান্তিনিকেতন কিছুদিন আগেই হয়েছে, এই হয়সালার এমব্লেমও কিছুদিন আগে হয়েছে। আবার তুমি যদি বলতে পারো কারেন্ট স্ট্যাটিক বেস, তাহলেও সেটা হতে পারে। এটা দুটোর মধ্যে, কারণ রানী কি ভাবতো বহুকাল পুরনো, বোধগয়া, এটা মহাবোধি টেম্পল বোধগয়া, এটা বহুকাল পুরনো। শান্তিনিকেতনটা রিসেন্টলি হয়েছে, সেইটা হিসাবে এটা অ্যান্সার হয়েছে। ওকে, অল অফ দি ফোর। এটা দেখো, কিন্তু আমি শিওর ছিলাম না, এটাও আমি শিওর ছিলাম না, সেই জন্য আমি শুধুমাত্র ডট মেরে বেরিয়েছি, মানে একদম লাস্ট টাইমে, এটা আমি শিওর ছিলাম না। এটা দেখো, আর্টিকেল 368 অফ দি কনস্টিটিউশন, পার্লামেন্ট মে অ্যামেন্ড এনি অফ দি প্রভিশন, অ্যাডিশন, ভ্যারিয়েশন, র্যাপিড। এইটা
একদম লক্ষ্মীকান্তের ইয়েতে আছে, মানে তুমি যদি এই 368 কনস্টিটিউশনটা যদি আর্টিকেলটা পড়ো, আর্টিকেলটার মধ্যেই আছে এইটা, মানে একদম স্ট্যাটিক পার্ট, এটার কোনো জায়গা থেকে নয়, লক্ষ্মীকান্তই পুরোপুরি পেয়ে যাবে এটা। এই কোশ্চেনটা এজিং পপুলেশন বলতে সত্যি কথা বলতে আমি ইটালির কথা জানতাম না, সত্যি কথা আমি এখন বলছি, ইটালি সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, সেই জন্য দেখো আমি কোশ্চেনেতে টাচও করি, মানে এটাকে মার্কিংও করিনি, জানতাম। আমি জানতাম জাপানে এজিং প্রবলেম একটা প্রবলেম হচ্ছে জাপানে, আর সাউথ কোরিয়ায় একটা প্রবলেম হচ্ছে, এখানকার লোক বিয়ে থা করতে চায় না। নাইজেরিয়া তো নয়, কারণ নাইজেরিয়াতে প্রচুর পরিমাণে মানে ইয়ং পপুলেশন আছে, বাচ্চার পরিমাণ বেশি আছে। সাউথ আফ্রিকা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, সেই জন্য এটা কেটেছিলাম। ওই হিসাবে আমি জানতাম জাপান আর সাউথ কোরিয়া, এই হিসেবে আমি করেছিলাম জাপান আর সাউথ কোরিয়াকে। ইটালি সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, সেই জন্য আমার এটা ভুল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ইটালিও একটা প্রবলেমের শিকার। মানি বিল প্রতি বছর একটা কোশ্চেন আসে, কিন্তু তবুও আমার এটা ভুল হয়েছে। এটা হচ্ছে আমার বিল হয়েছে, এটা আমার ভুল হয়েছে মানি বিল সম্বন্ধে। মানি বিলের কারণ 109 মেনশন স্পেশাল প্রসিজার রেসপেক্ট টু মানি বিল, এটা সত্যিই 109-তে আছে, এটা আমি জানতাম। 110 মানি বিল আমরা যেটা করি, 110-এ মানি বিল, 109-এ ভাবতাম অন্য কিছু আছে, সেই হিসেবে এটা আমার ভুল হয়েছে। কিন্তু এটা আমার ভুল হওয়া উচিত হয়নি, কারণ মানি বিল আগেও কোশ্চেন এসেছে পিওয়াইকিউতে, এবারও এসেছে। তোমরা এইরকম মিস্টেক করো না, এটা কিন্তু পিওয়াইকিউ বেসিক কোশ্চেন, ঠিক আছে। এর পরেরটা দেখো, আর্মি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, একদম দেখো টাচই করিনি কোশ্চেনটাকে, কোথাও ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। এটা নর্থ ইস্টার্ন কাউন্সিল, এইটাও সম্বন্ধে যেটা আছে কনসিকুয়েন্ট এত নর্থ ইস্টার্ন কাউন্সিল, এইটা আমি একটু ওভার কনফিডেন্স হয়েছিলাম, এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া থাকে না, যদিও ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট সম্বন্ধে আমার বেশি কিছু আইডিয়া থাকে না, কিন্তু আমি তবুও রিস্ক নিয়ে একটা ট্রাই করতে গিয়েছিলাম, যেটা আমার ভুল হয়েছে। তোমরা যদি শিওর না থাকো তাহলে কিন্তু এইরকম ট্রাইগুলো করো না, এটা আমার ফালতু ট্রাই না, এটা আমি জানতাম না কিছু না, এটা আমি অমনি ট্রাই করতে গিয়েছিলাম, এটা কিন্তু ফালতু। হাউ মেনি ডেলিমিনেশন কমিশন হ্যাজ বিন কনস্টিটিউট, এটা কিন্তু ইজি কোশ্চেন, এটা হলো কিন্তু যখন ইজি কোশ্চেন দেবে তখনই কিন্তু তুমি মানে কোশ্চেন হয়ে যাবে। দেখো টিল ডিসেম্বর 2023 পর্যন্ত বলেছে, তোমাকে এটাকে কনফিউজ করানোর জন্য, এগুলো কিন্তু তুমি করে নেবে। 71 আমি জানতাম না সত্যি কথা, সেই জন্য আমি করিনি, কারণ এইগুলোতে আইডিয়া মানে ওই রিস্ক নেওয়া এগুলোতে যায় না, এইগুলোতেও রিস্ক নেওয়া যায় না। শ্যামাপ্রসাদ আমার কোনো আইডিয়া নেই কে কোন পার্টি ফলো করেছে, ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে একটা ইজি কোশ্চেন, একদম স্ট্যাটিক বেস কোশ্চেন, ইজি কোশ্চেন, লক্ষ্মীকান্ত পড়লেই হয়ে যাবে, ঠিক হয়েছে। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা যেটা আছে, which of the following statement is correct as per Constitution of India? International state commerce is a state subject under state list. Interstate commerce, interstate migration, state subject state list. Interstate quarantine, state subject under union list. এইটা সম্বন্ধে আমি এটা জানতাম যে নয়, এটা জানতাম নয়, কিন্তু এই দুটোর মধ্যে কোনো ছিল, সেটা আমি মানে শিওর নয়। আর এটা আমি অ্যাকচুয়ালি এটা ভুল হয়েছিল, কারণ এটা আমি জানতাম না, ওই রিস্ক নিতে গিয়েছিলাম, কিছুটা রিস্ক বলতে পারো, একদম চোখ বুঝে রিস্ক না, কিছুটা ক্যালকুলেটেড রিস্ক, কিন্তু সেখানেতে ভুল হয়েছিল। এটা তো সবাই জানে ইজি কোশ্চেন, এইরকম ইউপিএসসি এক দুটো কোশ্চেন তো এত ইজি দিয়ে দেয় যে তোমাকে এগুলো পারতেই হবে, এগুলো তোমাকে নাম্বার দিয়ে দেওয়ার জন্য। এইটা সম্বন্ধে চিফ অফ ডিফেন্স স্টাফ, এটা আমি করা উচিত ছিল, কারণ করতে পারিনি, কারণ হচ্ছে অ্যাকচুয়াল যে মেন্সের সিলেবাস সিকিউরিটি, সেইটা আমার তখন মানে কমপ্লিট হয়নি, সেই জন্য আমি এটা করতে পারিনি। যদি তোমার মেন্সের সিলেবাস কমপ্লিট হয়ে যেত তাহলে এটা কিন্তু করা যেত আরামসে, ঠিক আছে না, এটা করতে পারতাম। সেই আমার যেহেতু হয় না, সেই জন্য আমি জানতাম না, ছেড়ে দিয়েছি। অপারেশন আন্ডারটেকেন আর্মির লোকাল পপুলেশন, এইটা তো সদ্ভাবনা, কারণ দেখো এইগুলো অপশানগুলো দেখলেই তুমি পাবে, আর সদ্ভাবনা এটা আমি পড়েছিলাম, এটা আমি জানতাম, সেই হিসাবে আমি এটা করেছিলাম। এটা হচ্ছে ইজি কোশ্চেনের মধ্যেই বলতে পারো, এটা আমি জানতাম কোশ্চেনটাকে। লংগেস্ট বর্ডার, এটা তো আমরা সবাই জানি, সরি, লংগেস্ট বর্ডার যেটা আছে 49 প্যারালাল, যেটা লাইন আছে প্যারালাল লাইন, সেটা তো আমরা মানে এটা একটা বেসিক কোশ্চেন। এথিক্স কমিটি অফ লোকসভা, এটা এথিক্স কমিটিটা এবছর নিউজে ছিল, কিন্তু কোশ্চেন দেখো নিউজে ছিল এথিক্স কমিটি, কিন্তু কোশ্চেন কিন্তু স্ট্যাটিক, আর অনলি যখন থাকবে তখনই তুমি কোশ্চেন হয়ে যাবে, কারণ ইউপিএসসি
90%, 95% অ্যাবাভ কেসে অনলি যখনই থাকে তখন সেটা ভুল হয়। এগুলোকে তুমি যত অ্যানালাইজ করবে তোমার মধ্যে তত কনফিডেন্স হবে। অনলাইন থাকে তখন ভুল হয়। আমি কিন্তু দেখো এইগুলোকে আমি জানতাম না, এই কোশ্চেনটাকে আমি জানতাম না, ওই অনলি দেখেই আমি এটাকে কেটেছি আর ওই দেখেই আমি এটাকে এলিমিনেট করেছি। এটা শুধুমাত্র আমি এটা পেরেছি শুধুমাত্র পিওয়াইকিউ অ্যানালাইজের ফলেই, আর কিছু না। এইটা পুরোপুরি কোশ্চেন, মানে কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন, নারী শক্তি বন্ধন অভিনিয়ম। এটা যদি তুমি মানে ভালো করে না জানো তাহলে তুমি করতে পারবে না। আর যদি কারণ অ্যাকচুয়ালি প্রফেশনটা আসবে ডেলিমিনেশনের পর থেকে, কবে ডেলিমিনেশন হবে সে তো ভগবানই জানে, কিন্তু তুমি যদি এটা না জানো করতে পারবে। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার বেস কোশ্চেন। তারপরে মিত্রশক্তি, আমি মিত্রশক্তি কার সঙ্গে হবে এটা আমি গুলিয়ে ফেলেছিলাম, শ্রীলঙ্কার সঙ্গে হবে কি বাংলাদেশের সঙ্গে হবে, সেই জন্য আমি এটাকে স্কিপ করে দিয়েছিলাম। ঠিক আছে, এই রিড প্রভিজেশন, রিড এটা তো ইজি কোশ্চেন, বেসিক স্ট্যাটিক কোশ্চেন, যেটাকে লক্ষ্মীকান্ত করেই তুমি করতে পারবে। এগুলো দেখো, গভর্নর অফ স্টেট রেকগনাইজ এনি কমিউনিটি শিডিউল ট্রাইবস, গভর্নর কখনোই শিডিউল ট্রাইবস করে না। এটা কিন্তু গভর্নর আর প্রেসিডেন্ট মানে এই দুটোর মধ্যে কনফিউজ করার জন্য কিন্তু ইউপিএসসি প্রতি বছরই একটা না কিছু কোশ্চেন দেয়, এটা তুমি ভালো করে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে ইউনিয়ন বাজেট, বাজেট নিয়ে প্রতি বছর একটা কিছু কোশ্চেন থাকে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সেটা ভালো করে মানে পার্লামেন্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতি বছরই কোশ্চেন আসে একটা না একটা, সেখান থেকে তুমি করতে পারবে। এইটা দেখো, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার। ইউপিএসসির কোশ্চেন পিওয়াইকিউ বুঝতে পারছো, তোমার স্ট্র্যাটেজিটা কীরকম, অন বিহাফ অফ প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার না। এইগুলো সম্বন্ধে তুমি কিন্তু খুব কেয়ারফুল থাকবে, কারোর এতে যেমন এই সিমিলারলি দেখো, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার বলে একটা ভুল হলো, আর এটা ইট ইজ দ্য গভর্নর বললো, দুটোই কিন্তু প্রেসিডেন্ট হবে, কিন্তু দুটো কোশ্চেনই সিমিলার না, মানে একটা মিল পাচ্ছ না, সেই মিলটাই তোমাকে অ্যানালাইজ করে জানতে হবে, সেটাই করতে হবে। এইটা তুমি যদি সঠিক জানো তবেই করতে পারবে, না হলে করতে পারবে না। দ্য ইন্ডিয়া ওয়ে, হোয়াই ভারত ম্যাটার সেটা আমি জানতাম না, কিন্তু দ্য ইন্ডিয়া ওয়ে জানতাম, জয়শঙ্করের বই, সেই হিসাবে আমি এটাকে করেছিলাম, জয়শঙ্করের বই। ঠিক আছে, আর এইটা দেখো, এইটা সম্বন্ধে যদি আমি দেখি, আর্জেন্টিনার ইকোনমিক কোর্স কন্ডিশন, কারণ ওই ইয়েটাকে নিউজে ছিল এটা, আর আইআর বেস কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসই হয়, এটা কিন্তু কোনো স্ট্যাটিক বেস হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স বেস হয়। আর্জেন্টিনা ওর ইকোনমিক কন্ডিশন, কারণ ওটা ওর কারেন্সিটাকে চেঞ্জ করলো। সুদানে তো সবসময় কিছু প্রবলেম চলতেই থাকে। আর টার্কি ন্যাটো থেকে রিক্লেম করেছে, কিন্তু এটা তো না, টার্কি তো ন্যাটোর একটা মেম্বার, সেই হিসেবে এটা ঠিক। ঠিক আছে, হয়ে গেল। পাইপ লাইন সম্বন্ধে ছিল মেডিটেরিয়ান সি, রেড সি, এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া থাকে না, পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। রেড সি রিসিভ ভেরি প্রেসিপিটেশন অফ এনি ফর্ম, নো ওয়াটার এন্টার্স রেড সি ফর্ম রিভার্স, জানতাম না, সত্যি কথা বলতে জানতাম না। এইটা যদি আমি এটাকে রিস্ক নিই, নো ওয়াটার, এটাকে আমি কাটলো, এটা আমি সম্বন্ধে জানতাম না, সেই জন্য আমি রিক্স আর নিইনি। যদি একটা জানতাম তাহলে আমি রিক্স নিতাম। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ সালফার ডাইঅক্সাইড এমিশন, এটা তো আমরা সবাই জানি যে পাওয়ার প্ল্যান্ট, সেই জন্য পাওয়ার প্ল্যান্টকে, ফসিল ফুয়েল পাওয়ার প্ল্যান্টকে বন্ধ করার জন্য বলছে। এটাকে এইটা দেখে তুমি ভয় পেয়ে যাবে না, সালফার ডাইঅক্সাইড এমিশন যেটা আছে পাওয়ার প্ল্যান্ট থেকে বেশি হয়, সেই জন্য ফসিল ফুয়েলকে বন্ধ করার জন্যই এত কিছু চলছে, এটা তো বেসিক কোশ্চেন। সাহেল রিজন খুবই ইম্পর্ট্যান্ট, সাহেল রিজন, মেডিটেরিয়ান রিজন, নর্থ সি রিজন, এইগুলো কিন্তু ইউপিএসসির ফেভারিট রিজন, এইগুলো থেকে ইউপিএসসি প্রতি বছর 1-2 কোশ্চেন পড়বেই, তোমার এইগুলোকে কিন্তু জানতে হবে। এটা দেখো, এইটা সেই হিসাবে আমি এটা করতে পেরেছিলাম, কারণ ইনস্টাবিলিটি, ওশেন সিকিউরিটি, সাহেল রিজন, এটা তো ঠিক, মিলিটারি টেক ওভার সেভারাল কান্ট্রি, এটাও ঠিক। এটা কিন্তু মানে তুমি এটা কমন সেন্স একটু আধটু পেপার পড়লেই এটা করতে পারবে, এটার জন্য তোমার একদম কারেন্ট অ্যাফেয়ার্সে এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই। এইটা দেখো, যেখানে দিয়ে একদম ইউপিএসসি বলে দেবে ডাজ নট ইম্পর্ট, মানে একদম কী হবে, বেশি স্ট্রেস যেখানেতে দেবে সেখানে কিন্তু ইউপিএসসির ম্যাক্সিমাম টাইমে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, এটা কিন্তু তুমি বুঝতে পারবে পিওয়াইকিউ করলে। যেখানে বেশি স্ট্রেস আছে, যেমন অনলি, তারপরে ডাজ নট, তারপরে শুড বি, এইরকম কোশ্চেনে কিন্তু ম্যাক্সিমাম ভুল হওয়ার চান্স বেশি থাকে। এইটা সিমিলারলি তাই, ডাজ নট ইম্পোর্ট অ্যাপেল, এমনটা থোড়ি হতে পারে যে কোনো কিছু ইম্পোর্ট একদমই করে না, এটা আমি যদি নাও জানি অ্যাপেল ইম্পোর্ট করে কি না জানি, কিন্তু আমি যদি পিওয়াইকিউ অ্যানালাইজ করে থাকি তাহলে আমি এই কোশ্চেনের অ্যান্সারটাকে করতে পারবো। ঠিক আছে, এটা দেখো, স্পিকার লোকসভা, এটা কিন্তু একদম স্ট্যাটিক বেস কোশ্চেন, হি শ্যাল নট সুইসাইড, এটা স্ট্যাটিক বেস কনসেপ্ট বেস কোশ্চেন, এটা তুমি যদি ভালো করে করতে না পাও
তাহলে হবে হি শ্যাল নট বি এন্টাইটেল লোকসভা ইজ আন্ডার কনসিডারেশন রেজলিউশন অফ রিমুভাল, এটা একদম পুরো লক্ষ্মীকান্তে পুরোপুরি দেওয়া আছে, পড়লেই পারবে। তারপর আবার এটা হচ্ছে লক্ষ্মীকান্তের কোশ্চেন, এটা দেখো এ বিল কনসিডার দি ফলোইং স্টেপ, এ বিল ইন দি রেগার্ড টু হুইচ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নোটিফাইড হিজ ইন্টেনশন টু সুমন হাউস জয়েন্ট সিটিং ল্যাপসেস অন দি ডিসলোশন অফ এত, এই ল্যাপসেস এই কথাটার ওপর পুরোপুরি সেন্টেন্সটার ডিপেন্ড করছে। তো তোমাকে আমার দেখো কোশ্চেন, এই কোশ্চেনটাকে রাউন্ড করেছি কারণ এইটার ওপরই পুরোপুরি সব কিছু নির্ভর, তারপরে করেছি এটা। তোমরাও এরকম করবে, যেটা মেন ইম্পর্টেন্ট চিজ হবে সেটাকে মার্ক করে নেবে, সেটাকে দরকার হলে রাউন্ড করবে, যা খুশি করবে, কিন্তু নিজেকে আইডেন্টিফাই করাবে। কারণ এইরকম জায়গাতে তুমি ভুল করলে সেটা তুমি আর মানে নিজেকে মাফ করতে পারবে না, সেরকম একটা ব্যাপার। এটা দেখো প্রেসিডেন্ট, এটাও স্ট্যাটিক বেস কোশ্চেন, পুরোপুরি তুমি ওই এনসিআরটি লক্ষ্মীকান্ত করলেই পারবে। এটা নেট জিরো অ্যাক্ট সাবসিডি ইউরোপিয়ান পার্লামেন্ট, যেটা আমি যদি নেট জিরো অ্যাক্ট সাবসিডি দি ইউরোপিয়ান ইউনিয়ন ইনস্টেড টু অ্যাচিভ কার্বন নিউট্রালিটি বাই 2040, যেখানে সাল থাকে কোনো নাম্বার থাকে সেখানে ইউপিএসসি 90%-এর অ্যাবাভ চান্স থাকে, সেটা হচ্ছে ভুল হবে। এটা ইউপিএসসির প্যাটার্ন, এটা তুমি যদি অ্যানালাইজ করো, আবার বলছি তুমি এটা বুঝতেই পারবে। 2050 এটা 2040 না, এই হিসাবে এইটা ভুল, এইটা ভুল হলে অটোমেটিক্যালি এইটা সি অ্যান্সার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এইটা ভেনেজুয়েলা যদি দেখি, ভেনেজুয়েলা কেন রিকভারি আছে, ভেনেজুয়েলার এটা, ভেনেজুয়েলা তো লার্জেস্ট অয়েল রিজার্ভ, এটা তো সবাই জানি। আর ভেনেজুয়েলা কি আছে, র্যাপিড রিকভারি, ভেনেজুয়েলা আছে র্যাপিড রিকভারি। কিন্তু ভেনেজুয়েলা অ্যাকচুয়ালি দেখবে নিউজে থাকে সেখান থেকে লোক মাইগ্রেট করে চলে যাচ্ছে, সেটা হলে কিন্তু এটা না, এটা ভুল, এটা ঠিক, সেই হিসাবে এটা হচ্ছে ঠিক হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। আর রেকর্ড ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম, এটা তো খুবই সবসময় এতে থাকে। এটা করলে টু ইমপ্লিমেন্ট দি স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড 100% ফান্ডিং আন্ডার দি স্কিম কর্ডোম্যাট ডিজিটাইজ এত। এইটা সত্যি কথা বলতে কি আমি এটা সম্বন্ধে অতটাও শিওর ছিলাম না, এক সম্বন্ধে হয়তো কিছুটা ছিলাম কিন্তু 100% শিওর ছিলাম না, কিন্তু আমার যে সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে এটাকে আমি করেছি, যে এটাকে ঠিক হয়েছে। ঠিক আছে, এটা দেখো সুরক্ষিত প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, মাতৃত্ব অভিযানে এটা হচ্ছে আমার এটা ভুল হয়েছে। ঠিক আছে না, কিছু জায়গায় কিছু কোশ্চেনের অ্যান্সার হিসেবে ঠিক, কিছু কোশ্চেন অ্যান্সার হিসেবে ভুল, এটা আমি অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত জানি না এটার সঠিক কী, সেটাকে আমি করার করবো। আর এইটা যে প্রধানমন্ত্রী সংযোজন মানধন যোজনা, এটাকে আমি করিনি কারণ এইটার মধ্যে আমার কনফিউশন হয়েছিল। দেখো এইটাকে করার জন্য ঠিক করেছিলাম কিন্তু লাস্ট মুহূর্তে মনে হচ্ছিলো এইটা হবে, সেই জন্য আমি এটাকে আর করিনি, এটা করা না করে ছেড়ে দিয়েছিলাম। তার মানে তুমি দেখো এই লাস্টের কিছু লাস্ট দেখলে আমার কতটা অ্যাকুরেসি দেখো, এই একটা শুধু যদি দেখি ভুল হয়েছে, বাকি দেখো একটা দুটো কন্টিনিউয়াসলি কতগুলো ঠিক হয়েছে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, মানে পুরোপুরি 9টা কোশ্চেন কন্টিনিউ ঠিক হয়ে গেছে। তাহলে এইগুলো কিন্তু যেটা তুমি অ্যানালাইজ করে এই ভিডিওর মাধ্যমে বোঝা গেল, যদি তুমি পিওয়াইকিউ অ্যানালাইজ করো 10 থেকে 15টা কোশ্চেন আরামসে তুমি করতে পারবে ইউপিএসসি প্যাটার্ন অনুযায়ী, কিছু নলেজ থাকুক, মানে কিছু একটু নলেজ থাকুক বা মানে বেশি নলেজ থাকুক, 10 থেকে 15টা কোশ্চেন শুধুমাত্র এই অ্যানালাইজ করেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আর তুমি ওই 4-5টা কোশ্চেনে তুমি রিস্ক নিতে পারবে যদি তোমার পিওয়াইকিউ সম্বন্ধে পুরোপুরি জ্ঞান থাকে। তার মানে এখানেই তোমার হয়ে গেল 20টার মতো কোশ্চেন, 20টার মতো কোশ্চেন যদি তোমার ঠিক হয়ে যায়, তুমি তাহলে মানে এমনি যদি 20টার মতো ঠিক হয়ে যায় আর তোমাকে করতে হবে 30টার মতো কোশ্চেন, তাহলে তুমি প্রিলিমস আরামসে পাস করে যেতে পারবে। তার মানে পিওয়াইকিউ অ্যানালাইজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এতটা অ্যানালাইজ করার পর বোঝা গেল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 10টার থেকেও কম থাকে, 10টার থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স কম থাকে। তুমি সেই জন্য আমি বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে না দৌড়ে স্ট্যাটিক পার্টের পেছনে দৌড়াও, স্ট্যাটিক পার্ট যদি ভালো হয় তাহলে তুমি প্রিলিমস আরামসে পাস করে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স অতটাও ইম্পর্ট্যান্ট না, বারবার বলছি, 10টার কমও থাকে, তোমাদেরকে আমি পুরো ভিডিও বানিয়ে দেখালাম পুরো পেপারটা, 10টারও কমও থাকে, 10টার থেকেও কম থাকে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি বোঝাতে পারলাম যে আমার ওই রকম অ্যাকচুয়াল এক্সাম হলে তো আমার কী মেন্টালিটি ছিল, কী এতে ছিল, কারণ আমি সব কিছুই মার্ক করে নিয়েছিলাম, শুধুমাত্র রেড কালিটা আমি এসে ওই মেলানোর সময় ম্যাচ করেছিলাম, বাকি পেন্সিলে যত কিছু আছে সব কিছু আমি ওই এক্সাম হলে বসেই করেছিলাম। তো সেখানে তো কোনো ম্যানিপুলেট করার কোনো ব্যাপার নাই, আর যেটা তখনও জানি না সেটা এখনও পর্যন্ত যায়নি, সেটা কারণ আমি ওই পিওয়াইকিউ অ্যাকচুয়াল কোশ্চেনটাকে এখনও পর্যন্ত দেখিনি। এবারে ডেডিকেটেডলি পড়া চালু করবো প্রিলিমসের জন্য, এবারে সব কিছু অ্যানালাইজ সব কিছুই হবে, সব কিছুই করবো।
আশা করি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম যে কী অ্যাকচুয়াল এক্সাম হলে তোমরা কী করতে পারো, তার জন্য প্রিপারেশান এখন থেকে নাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।